বর্তমানে বাংলাদেশে যত শিল্পী আছে ওই শিল্পীদের গান সারা বছরে যা ভিউ হয়, এমনও বক্তা বাংলাদেশ আছে এক রাতে তার সাথে বেশি ভিউ হয়। এখন যুবকেরা গান শোনে না, এরা আল্লাহর কোরআনের তাফসীর শোনে। ধরে কোন কথা ঠিক কিনা? একটু ধৈর্য ধরেন, ইন্না লিল্লাহর উপর ওয়াজ হবে। তাহলে আয়াতটা আরেকবার আপনাদের সামনে বলে আলোচনা শুরু করি। ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইযা মানে যখন, আসাবাতুহুম মুসিবা তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা এসেছি থাকার জন্য না, আমাদেরকে যেতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? এখন আমরা ছিলাম কোথায়? রুহের জগতে। সেই রুহের জগৎ থেকে আমরা এসেছি দুনিয়ায়। এই দুনিয়া থেকে আর একটা জগতে আমাদের যাওয়ার দরকার আছে না নাই? যত চেষ্টা করেন, যতই চেষ্টা করেন, আমি যদি বলি যে শশী বদনী আমাকে চেয়ার দিছে রে, এই চেয়ার থেকে আমি আর নামবো না, এই কথা বলে যদি আমি বসি যে আমি বসলাম চেয়ারে, নামাইকে যারা আমাকে দাওয়াত দিছে তারা কয় হুজুর খুব বেশি হলে 12টা পর্যন্ত বসে থাকেন। 12টার পরে যদি আপনি উঠফের না চান, আপনাকে জোর করে আমরা নামাবো। জোরে কোন কথা ঠিক? আমাদের বাংলাদেশে এমনও কত লোক চেয়ার পাইয়া বুঝলেন ভাবতেছে হামাক নামাইকে। শোনেন, সবচাইতে বড় বিপদ হলো একবার চেয়ার পায়ে যদি নামবার না চায়, যেন তেন ভাবে চেয়ারে বসে থাকতেই চায়। আমরা জনগণ হয়তো কথা বলতে পারতেছি না, ভয় করতেছি, নামাতে পারবো না, কিন্তু নামানোর মালিক যে একজন আছে, ধরে কোন কথা ঠিক কিনা? নামবে না? 5 তলায় যায় এখন 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, ওরে তামানে গায়ে দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর, আমাক নামাইকে। রাত 9টার সময় এই কথা বলে কম্বলের মধ্যে শুয়ে পড়ছে, আমাক নামাইকে। রাত 3টার সময় আল্লাহ এমন একটা ভূমিকম্প দিছে, নামছে। ওই কিন্তু 9টার সময় কইছে আমাকে নামাইকে, কিন্তু রাত 3টার সময় এত জোরে নামছে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও পর্যন্ত পড়ার টাইম পায়নি। আজকে দুনিয়াতে আসার পরে যারা যাবার চাচ্ছে না, যাওয়ার কথা ভুলে গেছে, আল্লাহ তাদেরকে বেঈমান করে ন্যাংটা করে নিয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য খেয়াল করবেন, যে পর্যায়ে আমি থাকি না কেন আমাকে যেতে হবে, যেতে হবে। কোথায় যাবেন? যাওয়ার জায়গা 2টা, একটা জান্নাত আর একটা জাহান্নাম। জানেন না আপনারা? আপনারা কি জাহান্নামে যাবেন? কারা কারা জাহান্নামে যাবেন হাত তোলেন তো দেখি। টুটি তুলছে। উনি যে জাহান্নামে যাওয়ার কথা শুনে হাত তুলছে, তার মধ্যে না মারিফতের কিছু কথা আছে। এক বান্দা আছে নামাজের সেজদায়, আল্লাহ ডাক দেখায় তুই যতই নামাজ পড়ার সেজদা কর, তুই জাহান্নামী। ও বান্দার সেজদা থেকে মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় কে রে পাগল, তোর আমি জাহান্নামের কথা বললাম, এরপরে তুই আমার শুকর আদায় করলি কেমনে? তখন বান্দা বলতেছে আল্লাহ জান্নাতেরও মালিক তুমি, জাহান্নামের মালিক তুমি। তুমি জান্নাতের মালিক, জাহান্নামের মালিক। তোমার বানানো একটা জায়গার মধ্যে যে আমার জায়গা আছে, এই জন্যই শুকর আদায় করতেছি। আল্লাহ কয় কে রে পাগলা, জাহান্নামে গেলে তুই পুড়ে যাবি, তোর কষ্ট হবে। তো পাগলা বলতেছে জাহান্নামে গেলে পুড়বো না শান্তি পাবো সেটা তুমিই ভালো জানো। এখন তুমি যদি আমার কষ্ট দিয়ে খুশি হও, তবে আমি যেখানেই যাই না কেন তোমাকে ছাড়বো না। আল্লাহ বলে আমার মহব্বত, আমার ঈমান নিয়ে কেউ যদি নমরুদের চুলার মধ্যে, ইব্রাহিম যেমন যাওয়ার আগে নমরুদের চুলাকে আমি শান্তিদায়ক করে দিয়েছি, আমার ভালোবাসা মহব্বত নিয়ে কেউ যদি জাহান্নামেও যায়, আমি জাহান্নামকেও জান্নাত বানায়া দিব। এ কারণে হয়তো তুলতে পারে, আবার হয়তো খেয়াল নাই। জোরে কোন কি নাই? আমি ছোটবেলা একবার আমশহর আইছিলাম। আমশহর এখানে কাছাকাছি না?
তো ওখানে একটা জিকির হয়, খিয়ালেতে রাখো মন, খিয়াল অমূল্য ধন, খিয়াল হারাইয়া গেলে সব হবে তার অকারণ। আমি যে কথাগুলো বলবো, কথাগুলো খেয়াল করে শোনার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? হ্যাঁ। আমরা কারা কারা জান্নাতে যাবার চাই? আল্লাহকে একটু হাত দেখায়। আল্লাহ, আমাকে না। লিল্লাহে তাকবীর। হ্যাঁ, হাত নামান। মাশাআল্লাহ। এখানে ফেরেশতা আছে না নাই? ফেরেশতা আল্লাহ বলতেছে, আল্লাহ আমরা এশার নামাজের সময় দেখলাম মসজিদে ঢোকেনি। আমরা এশার নামাজের সময় দেখলাম এরা নামাজ পড়েনি। আর বক্তা যখন কোনো জান্নাতে কারা কারা যাবার চায় হাত তোলো, সবাই হাত তুলছে। আল্লাহ, এই হাত তোলার মধ্যেও তো বেনামাজিও আছে, এরাও কি জান্নাতে যাবে? আল্লাহকে কেড়ে ফেরেশতারা কি জান্নাত দেখছে? তখন ফেরেশতা কয়, না আল্লাহ, যারা হাত তুলছে এরা তো জান্নাত দেখেনি। আল্লাহ কয়, এই কারণে এরা জান্নাত পাবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে জান্নাতকে পাওয়ার জন্য যারা হাত তুললো তাদের সকলের নাম আমি আল্লাহ রহমানুর রহিম জান্নাতের খাতায় লিখে নিলাম। কি করেন আল্লাহ? পারে কি পারে না? এজন্য হাত তুলে কি ঠকছেন? তাহলে টান টান করে তোলেন তো, এইরকম এইরকম। হাত তোলার একটা সাইজ নাই। হাত নামান, এবার হাত নামান। আল্লাহ, আল্লাহ যারা টান টান করে হাত তুলেছে তুমি তাদের নাম, সকলের নাম রহমানুর রহিম নামের ওসিলায় জান্নাতের খাতায় লিস্টি করে নাও। সকলে বলেন আমিন। এখন জান্নাতে যাবার চাইলে শুধু তুই এখানে হাত তুললে হবে না। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা যারা জান্নাতে যাবার চাই হাত তুলছি, এই আয়াতের অর্থটা আগে বাংলা অর্থ শোনেন, তারপরে তাফসীর। আল্লাহ বলেছেন, যারা জান্নাতকে পাওয়ার জন্য হাত তুলে আমার ইমানদার হলে, এ আমার ইমানদারেরা, এ জান্নাতে যাওয়ার জন্য হাত তোলা বান্দারা, শোনো শোনো, তোমরা জান্নাতে যাবা। আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম, কিন্তু তোমাদের শর্ত হলো আত্তাকুল্লাহ। জান্নাত যিনি বানাইছে তোমাদের জন্য তাকে ভয় করা লাগবে। জান্নাত বানাইছে কে? প্রধানমন্ত্রী না আল্লাহ? জান্নাত বানাইছে কে? আচ্ছা, তাহলে আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ, তাহলে সে তাকে ভয় করা লাগবে। কি করা লাগবে? এই ভয়টা কেমন? এই ভয়টা কেমন? আজকে আমাদের বাংলাদেশে আমরা জান্নাতে যাবার চাই, কিন্তু জান্নাতের মালিক আল্লাহকে ভয় করি না। হ্যাঁ, ভয় করি মাঝে মাঝে। আপনারা বলেন তো, নাতনির ভয় বেশি না নানির ভয় বেশি? এই কথা কন, নাতনি না নানির? নাতনির। আমার 5 ফিরে কোনো নানিকে আমি দেখিনি বোরকা ছাড়া। আমার 5 ফিরে এলাকায় কোনো বুড়ি মানুষকে আমি দেখিনি বোরকা ছাড়া, কিন্তু আমি অনেক নাতনিক দেখছি বোরকা নেই। এখন নানিক যদি বলা হয়, কেন নানি বোরকা পরছেন কেন? নানি বলতেছে, মরা লাগবে ভাই, পর্দা ছাড়া উপায় নাই। মানে যখন বুড়ির দিকে কেউ তাকাবি না তখন বোরকা পরছে। আর যখন নাতনি সবাই তাকায় থাকে, বুড়েও তাকায়, যুবকও তাকায়, সেই নাতনির গায়ে যদি বোরকা না থাকে, সেই নাতনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ্যার মতন স্লোগান দেয় পোশাকের স্বাধীনতা দিতে হবে, এটা কোনোদিন আল্লাহর ভয়ের দেশ হতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয় এখন বেশ্যা বিদ্যালয় হচ্ছে। হায় হায়, এইরকম একটা গামছার মতন এইরকম পেঁয়াজ মারছে, এরকম এলাই তো ছেলেরা ফেসবুকে দেখতেছে, মারছে বকল বার করে থুছে। এখন সাংবাদিককে বলতেছে, আমাদের দাদি নানিরা তো আগে পোশাক এরকমই পরছে, তোর দাদি নানি গরিব ছিল, পোশাক ছিল না, এই কারণে হয়তো বাড়ির মধ্যে এরকম পোশাক পরছে, তাই বলে ভার্সিটি রাঙ্গি নেই। এই এখন চিন্তা করেন, আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ, ভয় করতে হবে। এ ভয় দাদার জন্য নয়, এই ভয় নাতিকে করা লাগবে। সরকারি চাকরি করে 60 বছর যখন হয়ে যায়, তখন সরকার দেখে চোখের পাওয়ার কমে গেছে, কানের শ্রবণ শক্তি নষ্ট হয়ে গেছে,
কলম দিয়ে লিখতে হাত থরথর করে কাঁপে। এখন ওই ব্যক্তিকে আর চাকরি করা লাগবে না, ও বসে বসে বেতন খাবে। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশের সরকারি চাকরি করতে গেলে যেমন যৌবন বয়স লাগে, আমার আল্লাহর গোলামি করতে গেলে যৌবন বয়সের দরকার আছে না নাই? সেই যৌবন বয়সকে শয়তানকে দিয়ে বুড়া বয়সে আল্লাহ আল্লাহ করাটাকে আত্তাকুল্লাহ বলা হবে না। আত্তাকুল্লাহ শব্দের অর্থ হলো স্বয়ং স্বপনে নিদ্রায় জাগরণে সবসময় আমার আল্লাহকে ভয় করতে হবে। এখন আল্লাহর ভয় আর ডাকাতের ভয়, আল্লাহর ভয় আর সাপের ভয়, আল্লাহর ভয় আর বর্তমান সরকারের ভয়। আল্লাহর ভয় পুলিশের ভয়। পুলিশের গাড়ি আছে রে, প্রত্যেকটা লোক চিন্তা করবে পুলিশের গাড়ি আছে, কোনো চোর ডাকাত ধরবার লয় রে, বজরু শুধু কিছু করতে পারে। কি হুজুর হুজুর পুলিশের গাড়ি আছে? কে বাংলাদেশে পুলিশ কি জন্যে? পুলিশ হচ্ছে জনগণের 1 নম্বর বন্ধু, তারা জনগণকে নিরাপত্তা দিবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে সেই পুলিশ দেখে মানুষ ভয় করতেছে। এখন রব রব না কয় র্যাব 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 র্যাব। কবরের মধ্যে গেলে র্যাবের প্রশ্ন হবে না রবের প্রশ্ন হবে? কথা কন, কথা বলতে হবে, র্যাবের না রবের? এখন আসেন আল্লাহ বললেন হাক্কা তুকাতিহি, নিয়ম মতো ভয় করা লাগবে। ওয়ালা তামুতুন্না, কখনোই তোমরা মৃত্যুবরণ করবা না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। মুসলমান হয়ে যদি মরতে পারো তাহলে আমার সঙ্গে সকলে পড়েন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কি মনে করতেছেন দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো? যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। মরার সঙ্গে সঙ্গে আমরা কবরে যাব না জান্নাতে যাব? করে কোন কবরে না জান্নাতে? কবরে যাবেন। হ্যাঁ, আপনার দেহ কবরে যাবে। খুব অল্প সময় আপনাকে আবার কবরে চেতন করা হবে, খুব অল্প সময়। 2টা ফেরেশতা আসবে। কয়টা ফেরেশতা? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে। একটা গান আছে না নাই? সেই 2 ফেরেশতার নাম হলো মুনকির নাকির। খুব খেয়াল করেন বাজান, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। কি মন অন্যদিকে দিচ্ছেন? ইন্না লিল্লাহর তাফসীর হচ্ছে। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে। সবাই বলেন আল্লাহ বিনে নাই রে মাবুদ। বলেন আল্লাহ বিনে নাই রে মাবুদ। জবানে তাই বলো রে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। ও মুখে আল্লাহ রাসূল সবে বলো। কতটুকু সময়? ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে। প্রথম প্রশ্ন হলো কি মান রব্বুকা, তোমার রবকে। তখন সূরা ফাতিহা চেনেন? এই সূরা ফাতিহা চেনেন না? আপনাকে রব সম্পর্কে প্রশ্ন করতেই সূরা ফাতিহা খাড়া হবে লাঠি হয়ে, এরকম টান টান লাঠি। মুনকির নাকিরকে বলতেছে এই কাকে প্রশ্ন করতেছিস? বলে তাই শুয়ে আসা। তাকে প্রশ্ন করার আগে শোন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, নামাজ হয় না সূরা ফাতিহা ছাড়া। এই লোকটা দৈনিক কয় রাকাত নামাজ পড়েছে? প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়েছে, আর ফাতিহা পড়ার সময় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে শুরু করছে। যাই দুনিয়াতে এতবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কয়ে কবরতে এসে শোষে আরামের ঘুম, আর তুই চেতন করতেছিস। সুবহানাল্লাহ। মুনির নাকির কয় আল্লাহ তোমার বান্দাক মান রব্বুকে প্রশ্ন করার কারণে সূরা ফাতিহা যে গরম, আল্লাহ করে বাদ দে তো, ওটা প্রশ্ন করা লাগবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পারেন সূরা ফাতিহা পারেন? গতকালই মনে হয় ফেসবুকে দেখলাম এক রিকশাওয়ালার কাছে একজন সাংবাদিক জিজ্ঞেস করতেছে সূরা ফাতিহা কোন তো? ওই আলহামদুলিল্লাহ কি শেষে কি কই নিজেই বোঝে না। আমার আল্লাহ তাআলা সূরা ফাতিহাকে বলেছে উম্মুল কোরআন, কোরআনের জননী, কোরআনের মা। সুবহানাল্লাহ কোন?
এ অবস্থা করেছে আমি টাঙ্গাইলে, সাইড থেকে একজন বলতেছে হুজুর কোরআনের মা যদি সূরা ফাতিহা হয় তাহলে কোরআনের বাপ কোন সূরা? আমরা সারা জীবন খালি কোরআনের মা শুনছি, কিন্তু কোরআনের বাপ তো শুনিনি। ও আমাকে আটকানোর জন্য বলতেছে হুজুর সূরা ফাতিহা যদি কোরআনের মা হয় তাহলে কোরআনের বাপ কোন সূরা? আমি তখন কইলাম ভাইরে আমি তো গোটা কোরআন শরীফ পড়ে কোরআনের বাপ কি আপনার ভাষা? কোরআনের বাপ কোন সূরা? হঠাৎ আল্লাহ তাআলা আমার মাথায় একটা বুদ্ধি দিল। আমি কইলাম ঈসা আলাইহিস সালামের বাপকে। ওই লোকটা বলতে যে হুজুর ঈসা আলাইহিস সালামের বাপ নাই, তাহলে ঈসা আলাইহিস সালাম বাপ ছাড়া যদি মায়ের মাধ্যমে হয় আমার কোরআনের বাপ লাগবে না, মা দিয়েই হয়েছে। তোরে কোন কথা ঠিক কি না? লোকটা মাথা চুলকে আর কই বক্তা করে ঠকান গেল না রে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। এই সূরা ফাতিহা আপনারা প্রত্যেকটা নামাজে পড়েন না? নামাজে পড়েন না? কথা কন। যদি নামাজই না পড়েন তাহলে আপনাদের কাছে আজকের ওয়াজ করে কোনো লাভ হবে না। কারণ নামাজ সম্পর্কে রাসূল বলেছেন লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। আমি মুরব্বীদের বলবো না রে যুবক বাবাজিরা, তোমরা যারা ফেসবুক চালাও, তোমরা যারা আজকের জান্নাতের বাগানে বসে আছো, তোমরা কি এশার নামাজ আদায় করেছো? না হাত তুলবার কব না, হাত তুলবার বলবো না। কি রে এটা রে বললাম আবার কোন দিকে আসে? আমি যুবকদেরকে হাত তুলতে বলবো না, কিন্তু আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন। এই যুবক ভাইরা বিবেকের কাছে প্রশ্ন করেন, ফজর পর্যন্ত বাঁচার গ্যারান্টি আপনার আছে? আত্তাকুল্লাহ, ভয় করতে হবে আল্লাহকে। একটু ইমানের দৃষ্টিতে বলেন, ফজর পর্যন্ত আপনি বাঁচবেন তার কোনো গ্যারান্টি আছে? এশার নামাজ আপনি না পড়ে ফজর আসার আগে যদি মারা যান, দুনিয়ার কত মুসলমান আপনার জানাজা করলে আপনি জান্নাতে যাবেন? যে ব্যক্তি নামাজ আদায় করে, এশার নামাজ আদায় করে ফজরের নামাজের আগে যদি মারা যায়, দুনিয়ার কোনো মানুষ যদি তারা জানাজা না করে, ওই এশার নামাজ আদায় করার কারণে আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে। কিন্তু যদি এশার নামাজ না পড়ে ফজরের আগে মারা যায়, দুনিয়ার সমস্ত মুসলমান তারা জানাজা দিলে সে ব্যক্তি জান্নাতে যাবার পারবে না। কারণ জান্নাতে যদি যাবারও পারে কোনো দিন ঢুকতে পারবে। দান করার কারণে অনেক নেতারা দান করে না? দান করার কারণে, হজ করার কারণে, যাকাত দেওয়ার কারণে অনেকে জান্নাতি হবে। আল্লাহকে যাও উদখুলুল জান্নাতা, তুমি জান্নাতে প্রবেশ করো, খুশি হয়ে জান্নাতের কাছে যাবে। যাইয়া দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। তখন বলবে আল্লাহ জান্নাতে ঢুকবার খোলেন, তো জান্নাতের দরজায় তালা মারা কেন? তা আল্লাহ বলতেছে খোলো। তখন কয় আল্লাহ আমাদের কাছে তো চাবি নেই। খেরে পাগলারা, চাবি নাই কেন? তখন কিছু লোকের কাছে চাবি আছে, ওইটা জান্নাতের তালার মধ্যে ঢুকে দিবে, চাবি ঘুরাবে কিন্তু তালা খুলবে না। যাদের কাছে চাবি আছে এরা হলো জুম্মার নামাজের লোক। জোরে কোন কোন নামাজ? ওই তালার মধ্যে 5টা ঘাট আছে। জোরে কোন কয় ঘাট? ওরকে খালি এক ঘাট। আল্লাহ কয় কে রে সুরানিদের চাবি ঘুদাস খোলে লেখেন। এই জুম্মার পাটি, এই জুম্মার পাটি, মসজিদ দোতলা করবো না? হুজুর আর মুসল্লি ধরে না, এই জন্য দোতলা করা লাগবে। হুজুর বেশি করে টাকা কালেকশন করেন। আমি বললাম ফজরের খবর কি? কয় এক কাতারি হয় না। জোহরের খবর কি? কয় কোনো মতে এক কাতার। আসরের খবর কি? কয় ওই ফজরের মতোই। মাগরিবের খবর কি? কয় 1.5 কাতার। এশার খবর কি? কয় ফজরের মতোই হয়। মসজিদের মধ্যে কয় কাতার? বলে 9 কাতার। এখন পর্যন্ত 2 কাতারের মুসল্লি তুমি বলতে পারলা না, তাহলে দোতলা করবা কেন? তখন মুসকি মুসকি হাসে আর কয় ওই জুমার দিনে সবার শেষে আসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগবে। জুমার দিনে সবার শেষে আসে আগে যায়, ওরা মুসল্লি না, এরা হলো শালা। ধরে করে এরা কি? আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তুমি জান্নাতের চাবি পাইবা কিন্তু ঘাট না মেলার কারণে তুমি তো চাবি খুলতে পারবা না, তালা খুলতে পারবা না। এই জন্য যত আমল করেন নামাজ যদি না থাকে আপনি জান্নাতে পেলেও জান্নাতে ঢুকতে পারবেন না। কারণ আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি।
আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এই ভয়টা যদি অর্জন করতে চাই, আজকে আমি নামাজের ওয়াজ করব। আপনাদের প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব বলতেছে নামাজ পড়বেন 5 ওয়াক্ত, বললো না? এই কথা কোন বললো না? ওনার কিন্তু 3 জন মেয়ে মানুষ ভাইস চেয়ারম্যান, আর 9টা হচ্ছে মেম্বার। হিন্দু যদি না থাকে সব কটাই মুসলমান। চেয়ারম্যান সাহেব ইমামতি করবে, আর মেম্বার সাহেব আকামত দিবে, আর নারী মেম্বাররা পিছনে থাকবে, ওরা কাতারের মধ্যে ঢুকে পারবে না। তাহলে 9টা মেম্বার নিয়ে চেয়ারম্যান যদি ইমামতি করবার পারে, ওই চেয়ারম্যান মুখে নামাজের কথা সাথে ধরে কোন কথা ঠিক? এ কথা কোন না কেন? কথা ঠিক? আমার মতন বক্তা সারা জীবন ওয়াজ দিয়া আপনার বেটাকে আমি ভালো করে পারবো না। আপনার বেটা ফেসবুক চালায়, রাত 12টা পর্যন্ত চেতন থাকে, যেখানে যায় সেখানে মোবাইল নিয়ে বসে গেছে রাস্তার ধারত। ওই রাস্তা দিয়ে কুত্তা যায়, কুত্তাও কিন্তু মাঝে মধ্যে নতুন কিছু দেখলে ওরা কৌতূহল জাগে, কে এই যে বসে আছে, লড়ে না, ওঠে না। কুত্তা পিছনে যায়, নাক টানতেছে না, ওর কোনো খবর নাই। কুত্তা মনে করছে এটা গাছের গোড়া, লড়াচড়া নাই, কিছু নাই, গাছের গোড়া মনে করে বাম ঠ্যাং তুলে মেরিয়ে দিছে। কুত্তার পেশা আমার বিরোধ পড়ার পর শুনতে না। আপনার ছেলে যদি এইরকম ফেসবুক পাগল হয়, আমার মতন বক্তার ওয়াজ দিয়ে ভালো হবে না। জোরে করে কথা ঠিক? ভালো হবে না। আসেন, ভালো করার ওষুধ আছে। আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। একটু মনোযোগ দিয়ে শোনেন, ওয়াজটার বিষয় হলো ইন্না লিল্লাহ। মনে আছে না? ভুলে গেছেন? হ্যাঁ। তো এখন একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনার ছেলেকে ভালো করতে গেলে কেমনে ভালো হবে, ওষুধটা কি? আল্লাহ কোরআনে বলতেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, মুসলমানের কেউ যখন ক্ষমতার চেয়ারে বসবে, বসার পরে তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা। কি? 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়া বন্ধ করা। 1 নম্বর দায়িত্ব হলো মাদক মুক্ত সমাজ করা। এগুলো একটাও 1 নম্বর নয়। আল্লাহ কোরআনে বলেছেন 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ যদি কায়েম হয়ে যায়, তোমার ছেলের ফেসবুক বন্ধ হয়ে যাবে, কারণ নামাজ দায়িত্ব নেবে। ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাইয়া দিতে। এখন আপনারা চিন্তা করেন, এই নামাজ আমাদের সাথে আছে না নাই? জোরে কোন আছে না নাই? কথা কোন আছে না নাই? একটু মনোযোগ দিবেন, বুঝানোর জন্য বলতেছি। বর্তমান সরকার মাদক মুক্ত সমাজ গঠন করবে। আবার বলেছে কোনো এলাকার যদি 100 জন মদারু পাওয়া যায়, ওই এলাকায় একটা মদের দোকানের লাইসেন্স দিবে। কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? সরকার কি করবে? মাদক মুক্ত সমাজ করবে। আবার কোন এলাকায় যদি 100 জন মদারু পাওয়া যায়, ওই এলাকাতে একটা মদের দোকানের লাইসেন্স দিবে। আজকে আমাদের বাংলাদেশের মুসলমানেরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বোঝানোর জন্য বলতেছি, মাদক মুক্ত সমাজ যদি কায়েম করতে চান তাহলে শোনেন, অর্ধ পৃথিবীর খলিফার নাম হলো হযরত উমর। নাম শুনছেন? উনি একদিন জোহরের নামাজের ইমামতি করার জন্য মসজিদে রওনা দিছে। জোরে কোন নামাজ পড়বার যাচ্ছে না পড়াবার যাচ্ছে? আমাকে চেয়ারম্যানেরা পড়বার যায় না পড়াবার যায়? জোরে কোন? আমাকে মন্ত্রীরা পড়াবার যায় না পড়বার যায়? কিন্তু হযরত উমর পড়বার যাচ্ছে না পড়াবার যাচ্ছে? এখন চিন্তা করেন, হাক্কা তুকাতিহি এইটা অর্জন করতে গেলে, ইন্না লিল্লাহর তাফসীর বুঝতে গেলে নামাজ পড়ান লাগবে। নেতাদের দায়িত্ব হলো নামাজ পড়ানো। উমর ফারুক জোহরের নামাজ পড়ানোর জন্য যখন মসজিদে রওনা দেয়, এমন সময় একটু দূরে দেখতে পায় একটা ছেলে রাস্তা দিয়ে হাঁটতেছে, কিন্তু ছেলেটার হাঁটার সাইজ ভিন্ন, কখনো ডানে যায় কখনো বামেও যায়। মানে রাস্তায় চলতে গেলে কোন দিক দিয়ে চলা লাগবে সেই বিষয়টাও কিন্তু ইসলাম আমাদেরকে জানায়া দিছে। আপনি যদি মুসলমান হন, রাস্তা দিয়ে চললে কোন দিক দিয়ে চলতে হবে? জোরে কান, কোন দিক দিয়ে? হাসরের ময়দানে কোন হাতে আমল দিলে জান্নাতে যাবেন? জোরে কান, কোন হাতে? আমরা বাংলাদেশে
রাস্তার বাম সাইডে চলবো আর হাসরের ময়দানে ডান হাতে নেক আমল পাবো, এটা কখনোই সম্ভব না। সরকারের আইন বাদ দিয়ে আল্লাহর আইন ডান দিক দিয়ে চলতে হবে। এখন বলবেন হুজুর সরকারের আইন হলো বাম দিক দিয়ে চলা, আল্লাহর আইন হলো ডান দিক দিয়ে চলা। আমরা তো সরকার আইন অমান্য করে আল্লাহর আইন মানতে পারি না। যখন সরকার আইনকে অমান্য করে আল্লাহর আইন মানবেন না, হাক্কা তুকাতি আপনার কখনো অর্জন হবে না। দরকার হলে সরকার আইনকে আমরা না মাইনা মানবো। আইন কার? আরো জোরে বলেন কার? ওর ফারুক দেখতেছে কখনো ছেলে বাঁয়েও যায়, কখনো ডানেও যায়। ওর ফারুক চিন্তায় পড়ে গেল যে আমার রাষ্ট্রে এরকম বেয়াদবি। ছেলেকে রে খুব দ্রুত গতিতে সামনে গেছে, যায় তাকায় দেখে এ ছেলে কেউ না, তারই জন্ম দেওয়া। এই বাবারা, আপনার ছেলেকে সাইজ করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ওমর ফারুক তাকায় দেখে এই ডান বাম করতেছে, এই ছেলে অন্য কেউ না, তারই জন্ম দেওয়া আবু শামা। হ্যাঁ, ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে আমার ছেলে তো আল্লাহর আইন মানতেছে না, ডানেও যায় বামেও যায়। আমি আল্লাহর আইন চালু করেছি, আমি আল্লাহর খলিফা, সুবহানাল্লাহ, আর আমার ছেলেই মানতেছে না। কোরআন শরীফের দিকে খেয়াল করলেন, একটা সূরা সামনে আসলো, নাম হলো সূরা লোকমান। জোরে কার নাম কি? আপনারা কোরআন শরীফের মধ্যে 25টা নবী পাবেন। কয়টা নবী? 25 জন নবীর মধ্যে লোকমান কিন্তু নবী না। লোকমান কিন্তু আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর একজন ওলি লোকমানের নামে আল্লাহ একটা সূরা নাযিল করলেন, কারণ কি? কারণ হলো লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে এমন উপদেশ দিছে যে উপদেশটা আল্লাহর পছন্দ হচ্ছে, আর পছন্দ হওয়ার কারণে উম্মতে মুহাম্মাদের হেদায়েতের জন্য আল্লাহ কোরআনে একটা সূরা হিসেবে নাযিল করেছে। জোরে কার সুবহানাল্লাহ। তাহলে সন্তানের কাছে বক্তার ওয়াজ আগে না বাপের ওয়াজ আগে? এ কথা কর না কেন, কার ওয়াজ? তা আপনি কি দেখছেন আপনার ছেলেটা এমন একটা ফুল প্যান্ট পরছে, বাইরে থেকে ভিতরে সব কিছু বোঝা যায়? এই বাপেরা খেয়াল করে দেখেন, আপনার ছেলে এমন একটা স্কিন প্যান্ট পরছে, বাইরে থেকে ভিতরের সব কিছু অনুমান করা যায়। আচ্ছা, তাও ওই স্কিন প্যান্ট ছিল রে, এখন আবার হাফ প্যান্ট। জোরে কারণ কি প্যান্ট? হাফ প্যান্ট পরে ঘুরতেছে। আপনার ছেলে বাবা হিসাবে আপনার দায়িত্ব, আপনার মেয়ে কেমন পোশাক পরতেছে, কি করতেছে। আল্লাহর নবী ঘরের মধ্যে ঢুইকা দেখে 9 বছরের ফাতেমা হাতের মধ্যে 2টা ছুরি দিয়া মুচকি মুচকি হাসতেছে। রাসূল ঘর থেকে বাইরে গেলেন, মা ফাতেমা চমকে গেল। যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আর সেই বাবা ঘরের মধ্যে ঢুকি বের হয়ে গেল কেন? বারান্দায় গিয়ে দেখি নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে আপনি কাঁদেন কেন? রাসূল বলে, ফাতেমা তুই কোনোদিন মনে করিস না যে আমি নবীর মেয়ে বলে জান্নাতে যাব। তুই কোনোদিন মনে করিস না আমার বাবা নবী, আর এই কারণে আমি জান্নাতে যাব। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করতে হবে মা। এই দুনিয়ার সাজ ভালো না, আল্লাহ আখিরাতে তোমাদেরকে সুন্দর করে সাজায় দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা ছুরি খুলে মাটি ফাইলা দিলেন। যেই ফাইলা দিছে নবী দৌড়ে গিয়া ওই ছুরি দুটি করে জামার পকেটের মধ্যে ঢুকাই দিলেন। ফাতেমা বলে, বাবা যে ছুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের ভিতর থেকে বের হয়ে বারান্দায় কানলেন, আর সেই ছুরি ফাইলা দিলাম আপনি পকেটের মধ্যে কেন ঢুকালেন? রাসূল ফাতেমাকে কাছে নিয়ে কপালে একটা চুম্বন দিয়ে বললেন, মা এই 2টা ছুরি আমি যত্ন করে রাখবো। ওই পর্যন্ত শুধু চুরি নয়, তোর নাকে ফুল পরায় দিব, তোর কানে দুল পরায় দিব, তোর গলায় মারা পরায় দিব। ফাতেমা বলে, বাবা কবে কবে কবে? আল্লাহর নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। রে ফাতেমা, মেয়েরা কেবলমাত্র একজন পুরুষের জন্য সাজতে পারবে, সেই পুরুষটা হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েদের সাজা হারাম। তাহলে আপনার মেয়েরা সারা দিন সাজিয়া গুজিয়া গোটা পাড়া ঘুরে বেড়ায়, ওই কার জন্য সাজে? কথা বল না কেন, কার জন্য সাজে? তাহলে বাবা হিসাবে আপনার দায়িত্ব আছে না নাই? জোরে করে আছে না নাই? ওমর ফারুক চমকে গেলেন,
যে আমার সন্তান ডানেও যায় বামেও যায়, বাবা হিসাবে আমার দায়িত্ব আছে না নাই? তখন সন্তানকে কিছু ওয়াজ করবেন। আল্লাহ রাসূল বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, কোনো কথাবার্তা বলার আগে দেওয়া লাগবে কি সালাম। সেটা নিজের ছেলে হলো, আপনার ছেলে যদি বইয়ের কথা মতো চলে, এই কথা শোনেন, আপনার ছেলে বইয়ের কথা মতো চলে না, এরকম ছেলে আছে না নাই? বউ যা কয় তাই, বউ যা কয় তাই, এইরকম বহু ছেলে আছে। তা আপনি সেই ছেলেকে যদি বাধ্য করতে চান, তাহলে প্রতিদিন সকালে ছেলের সাথে দেখা হলে আপনি সালাম দেবেন। আপনি ছেলেকে সালাম দেবেন, আসসালামু আলাইকুম বাবা কেমন আছো? ছেলে চমকে উঠবে, কে রে বাপ হয়ে আমাকে সালাম দিল, আগামীকাল থেকে আর চান্স দেবো না। পরের দিন সকালে ছেলে আপনাকে বলে আসসালামু আলাইকুম বাবা কেমন আছেন? বলে তুই যেমন রাখতেছিস। তখন ভিতরে হবে যার বইয়ের বুদ্ধি শোনা যাবে না রে। বাপ বেটার মধ্যে সালামের কারণে একটা মহব্বত হবে। সুবহানাল্লাহ খান, কথা খান। সালাম কি সবচাইতে বড় দোয়া হলো সালাম। উমর ফারুক দেখলেন আমার ছেলে ডানেও যায় বামেও যায়, এই ছেলেকেও ভালোবাসা শোনাবার গেলে আগে সালাম দেওয়া লাগবে। যেরকম কি দেওয়া লাগবে? উমর ফারুক সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ইবনি, রে আমার নান্নু মান্নু খোকা, আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহ তোমার উপরে রহমত বর্ষিত করুক। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে উমর ফারুকের ছেলে বলতেছে আপনি কে ভাই? আপনাকে তো চিনলাম না। ওমর ফারুক ইয়া ইবনি বললেন, ইয়া ইবনি মানে আমার পুত্র। আর ছেলে সালামের উত্তর না দিয়ে বলতেছে আপনি কে ভাই? আপনাকে তো চিনলাম না। ওমর ফারুক চমকে গেছে, কে রে বেটা হয়ে বাপুক ভাই কয়, এই লক্ষণ তো খারাপ। ওমর ফারুক ছেলেকে পরীক্ষা করার জন্য নাকটা মুখের কাছে নিয়ে গেছে। মুখের কাছে যখন ওমর ফারুকের নাক গেল, এমন সময় আবু শামার মুখের ভিতরে থেকে মদের গন্ধ আসতেছে। ওমর ফারুক চারিদিকে তাকালেন, এই শোনে নাকটা খুললা হাতটা তো কাটি। কেউ দেখেনি, আমার ছেলে যে মদ খাচ্ছে কেউ দেখেনি, কেউ দেখেনি। আসর নামাজ পড়ে, এখনই আসর নামাজ পড়ে টাটকা নামাজি, জমির আলত গেছে, যাই দেখে উপর জমির পানি, নিচে ওর জমির পানি নাই। কে উপরে এত পানি, আমার জমির পানি নাই। মাথার কিন্তু টুপি আছে। এই চারিদিকে তাকালো, না কেউ নেই, কেউ নেই। আস্তে করে বসে একের পানি কাটে দিয়াই ওই পানি দেয় হাত ফলফলা করে ধুয়ে আবার চারিদিকে তাকে বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি, কেউ দেখেনি, কেউ দেখেনি। এইটাই হলো হাক্কা তুকাতি, এইটাই। ওমর ফারুক চারিদিকে তাকায় দেখে মদ পান করলে 80টা ব্যাট মারা লাগবে। জোরে কোন কয় ব্যাট? আর কে পান করছে? আমার বেটা। এটা যদি কেউ জানে তো 80টা মারা লাগবে রে। চারিদিকে তাকায় দেখে না, কেউ দেখেনি। এমন সময় ভিতরের ঈমান বলতেছে ওমর, কেউ না দেখলেও তোমার আল্লাহ দেখেছে। লিল্লাহে তাকবীর। আমাদের বাংলাদেশে কেউ না দেখলো, কে দেখতেছে? আরো জোরে বলে। আজকে মেয়েরা হাফ প্যান্ট পরে নেপালে ফুটবল খেলে বাংলাদেশের বিমানবন্দরে যখন নামলো, সরকারের পক্ষ থেকে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হলো। মেয়ে মানুষেরা হাফ প্যান্ট পরা খেলছে। 90% মুসলমানের মেয়েরা হাফ প্যান্ট। জোরে কান কি প্যান্ট? মরদ মানুষের জন্য হাফ প্যান্ট পরা হারাম, আর মেয়েরা হাফ প্যান্ট পরে ফুটবল খেললো। আর ওরা যখন বাংলাদেশের বিমানবন্দরে নামলো, সরকারের পক্ষ থেকে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হলো। আর 111 দেশ কোরআন প্রতিযোগিতায় বাংলার হাফেজ যখন স্বর্ণপদক পায়, বিমানবন্দরে নামে, বাংলার সরকারের কোনো মন্ত্রীর পক্ষ থেকে তাকে সম্বর্ধনা দেওয়া হয় না। এর চাইতে বড় বিপদের দেশ পৃথিবীর কোথায় নাই। এ কারণে বেশি বেশি আমাদের ইন্না লিল্লাহ পড়তে হবে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। ওমর ফারুকের ঈমান বলতে যে কেউ না দেখলো, কে দেখছে?
আল্লাহ দেখছে এখন মাতাল সন্তানকে গ্রেফতার করতে গেলে হ্যান্ড কাপ, জোরে কন কি কাপ? আমাদের বাংলাদেশের হ্যান্ড কাপ কার হাতত? হাই রে, আমরা যার ওয়াজ শুনি আর চিন্তা করি আল্লাহ এর মধ্যে কত জ্ঞান দিছে। কাজী ইব্রাহিমের নাম শুনছেন আপনারা? এই যুবকেরা কাজী ইব্রাহিমের নাম শুনছে? যাকে বলা হয় লাইব্রেরি, লাইব্রেরি, জ্ঞানের লাইব্রেরি, মুফতি কাজী ইব্রাহিম। কোরআন বলেন হাদিস বলেন, মাত্র 35 দিনে 30 পারা কোরআন হেফজ করছে। জোরে কোন সুবহানাল্লাহ। 35 দিনে কত হাজার হাদিসের হাফেজ। আর সেই লোকটার হাতত আর পরিমুনি ওই মেহেন্দি দিয়ে। আল্লাহ তুমি সব দেখতেছ আল্লাহ। কি অপরাধ করেছে আমির হামজা? কি অপরাধ করেছে? আজ পর্যন্ত তার জামিন হয় না। ধরে কোন কথা ঠিক কিনা? কি অপরাধ করেছে? কি অপরাধ করেছে? 50 বছর কোরআনের তাফসীর করা আল্লামা সাঈদী জেলখানার মধ্যে যাকে বন্দী করে রাখা হয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? মানুষ আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক হ্যান্ডকাপ এখন কোথায় পাবেন? এক টানে মাথার পাগড়ি খুললেন। এই যে পাগড়ি, এইটা শুধু মাথায় দেওয়ার জন্য না, মাঝে মধ্যে চোরের হাত বান্ধাও দরকার। ধরে কোন ঠিক কিনা? ওমর ফারুকের মাথার পাগড়ি দিয়া ওই ছেলেটার 2টা হাত বাঁধলেন। আমার দিকে খেয়াল করেন, 2টা হাত বাঁধার পরে পাগড়ির যে অংশ রয়েছে সে অংশ ধরে গরু যেমন টেনে টেনে নিয়ে যায় খোয়ারে, তেমন করে ওই মাতাল ছেলেকে টেনে টেনে মসজিদে নববীতে নিয়ে গেলে। তখন সংসদ ভবন, গণভবন, রাষ্ট্রভবন ছিল না। অর্ধ পৃথিবীর খলিফা মসজিদের মেম্বরে বসে রাষ্ট্র পরিচালনা করতেন। জোরে কোন ঠিক কিনা? পাগড়ি দিয়ে বাঁধছেন আর বাকি অংশ দিয়া মসজিদের একটা খুঁটি আছে, ওই খুঁটির সঙ্গে মরমা দিয়া বাঁধলেন। মরমা দেওয়া বুঝেন? খালি 2 হাত না, 2টা পা মরমা দিয়ে বেঁধে ওমর ফারুক যোহরের 4 রাকাত সুন্নত নামাজ আদায় করতেছেন। 5 ওয়াক্ত নামাজে 12 রাকাত সুন্নত আমাদেরকে পড়তেই হবে। ও নামাজিরা, 5 ওয়াক্ত নামাজে 12 রাকাত সুন্নত। জোরে কোন কয় রাকাত? 12। তার মধ্যে জোহরের মধ্যে বেশি, জোহরের আগে 4, পরে হলো 2। 6 রাকাত সুন্নত জোহরের নামাজে পড়তেই হবে। আসরের কোনো সুন্নত না পড়লেও চলবে। মাগরিবের পরে 2 রাকাত সুন্নত পড়তেই হবে। এশার পরে 2 রাকাত সুন্নত পড়তেই হবে। আর ফজরের আগে 2 রাকাত সুন্নত পড়তেই হবে। এই সর্বসাকুল্যে হলো 12 রাকাত। জোরে কোন কয় রাকাত? এখন কতগুলো ছেলেরা জোহরের নামাজ পড়বার আসাই কে আল্লাহ আকবার, মানে এমন টাইম আসে আগে 4 রাকাত সুন্নত পড়বি না, ওই ফাঁকি মারবি। তোর এখন কি মারবি? আয় হায়, এরকম বহু দেখতে হবে। ওমর ফারুক জোহরে ভাইজান বিরক্ত হচ্ছেন? 4 রাকাত সুন্নত আদায় করে, একটু মনোযোগ দেন, সুন্নত আদায় করতেছেন। এমন সময় মুসল্লি সাহাবীরা মসজিদের মধ্যে ঢুকে ওই খুঁটির সঙ্গে মরমা দেওয়া। একজন সাহাবী কাছে গিয়ে তদারক করে দেখে এটা তো উমরের সন্তান। চিল্লায় বলছে, ওমর ফারুকের সন্তানকে এরকম মরমা দিয়া বাঁধলো কে রে? মানে চামচে। ধরে তোর কার চামচে? আল্লাহ না উমরের? এ কথা হয় না। আল্লাহর চামচে, এই কথা কবি। উমরের চামচে 2-1টা থাকে না এরকম। হযরত ওমর ফারুকের সন্তানকে এরকম মরমা দিয়ে বাঁধলো কে রে? এমন সময় একজন সাহাবী বলতেছে, ভিতর দিকে তাকা দেখ। ভিতর দিকে তাকায় দেখে ওমর ফারুক নামাজের সেজদায় আছে। ওমর ফারুক যদি নামাজের সেজদায় থাকে, তার সন্তানকে মরমা দিয়ে কে বাঁধলো এইটা জানার কোনো দরকার নেই। সুবহানাল্লাহ। সবাই সুন্নত আদায় করার পরে যখন জামাতের সময় হলো, ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকে গেলেন। সবাই দেখে ওমর ফারুকের মাথায় টুপি আছে কিন্তু পাগড়ি নাই। জোরে কোন কি নাই? পাগড়ি পরা কি ফরজ নাকি? এ জোরে কোন পাগড়ি পরা কি ফরজ? টুপি দেওয়া কি ফরজ? এ জোরে কোন টুপি দেওয়া কি ফরজ? টুপি দেওয়া সুন্নত নববী। আল্লাহ নবী পেশাব পায়খানা করতে গেলেও মাথা ঢেকে যাইতেন, এই জন্য টুপি দেওয়া হলো সুন্নত, পাগড়ি পরা হলো সুন্নত।
আমি সৌদি আরবে দেখেছি একমাত্র বাংলাদেশের মানুষ ছাড়া পৃথিবীর অন্য দেশের মানুষেরা টুপির গুরুত্ব দেয় না, খালি মাথায় নামাজ পড়ে, দাঁড়িয়ে নেই। আমি সৌদি আরবের তায়েফে একজন সাহাবীর নামে মসজিদ আছে, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু নামে মসজিদ আছে তায়েফে। ওই তায়েফের মসজিদের ইমামের দাড়ি নেই, ধরে কান কি নেই, দাড়ি নেই। তো নামাজ শেষ করে আমি একটু মুসাবার ফলে ওনাকে চুমু খাওয়ার কারণে, ওরা চুমা খুব পছন্দ করে, তাহলে গাল লাড়ে দেখি ওরে খড় রে। আমার মনে হয় ওই নামাজের আগে ক্লিন সেভ করে যাচ্ছে। আমি বললাম একটা সাহাবীর নামে মসজিদ, আর সেই মসজিদের ইমামের দাড়ি নাই রে। আর আমাকে বাংলাদেশে দাড়ি মুঠ দেলা ফেরে, ছোট হলি কয় ই জামা শিবির রে, দাড়ির মাপ ছোট। মাথায় কি নাই, মাথায় পাগড়ি নাই, পাগড়ি ছাড়াই হযরত ওমর জোহরের নামাজ আদায় করলেন। জোহরের নামাজের পরে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে ওমর ফারুক তড়ি ঘড়ি আবু শামার কাছে চলে আসলেন। আয়েশা দেখে আবু শামা কাঁদতেছে আর বলতেছে, বাবা এমন করে জোর করে এমন করে আমাকে কে বাঁধলো বাবা, মেহেরবানি করে আমার বাঁধনটা খুলে দেন বাবা গো, আমার বড় কষ্ট হয় বাবা, আমার 2টা হাত মনে হয় ছিলে গেছে বাবা, এত জোরে আমাকে কে বাঁধলো বাবা, মেহেরবানি করে আমার বাঁধনটা খুলে দেন। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। পানি পড়ার কারণ হলো 2টা। 1 নম্বর কারণ হলো কিছুক্ষণ আগে তুই আমাকে ভাই কইছিস। 1 নম্বর কারণ কি, কিছুক্ষণ আগে আমারে ভাই কইছিস। আর 2 নম্বর কারণ হলো কোন সন্তান যখন বাবা বাবা বলে ডাকে, ওই বাবা ডাকটা তার কানের ভিতর দিয়ে শুধু কানের মধ্যে থাকে না, এটা কলিজার মধ্যে ঢুকে যায়। বাবার মতন, সবাই বলেন বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়া। খুশি না বেজার? কথা কন, খুশি না বেজার? আপনার শ্বশুর যখন বাড়িতে আইলো, আপনার বউ কয় তরকারি, আপনি জানেনই না এত তরকারি হয়েছে, কেন কোত্থেকে হয়েছে, এগুলো আমি জোগাড় করছি, আমার বাবা আইছে। যখন আপনার বাবা আছে তখন আলু ছানা, যে বিস্কিট এখন পিঁপড়াও খায় না, সেই বিস্কুট শ্বশুরের সামনে দিছে, শ্বশুর বিস্কুট কামড় দেয় আর দাঁতের মধ্যে লোক ঢুকে। আপনার এলাকার মা বোনেরা মনে কষ্ট নিয়েন না, মা নিজের শ্বশুর বাবাকে যেমন মহব্বত করেন, শ্বশুরকেও তেমন মহব্বত করার দরকার আছে না নাই? জোরদার আছে না নাই? আপনি বাবা ডাক শুনলে কলিজার মধ্যে ওমর ফারুকের চোখ দিয়ে পানি পড়তেছে। আহারে আমাকে বাবা বাবা বলে আমার সন্তান ডাকতেছে, সন্তান ডাকতেছে বাবা বাবা বলে, এই জন্য কাঁদতেছে। আর একটা কারণ হলো কিছুক্ষণ আগে আমি সালাম দিছিলাম, ও সালামের উত্তর না দিয়ে বলতেছে আপনি কে ভাই। তো কিছুক্ষণ আগে আমারে ভাই বলছিস, এখন আমারে বাবা বলতেছিস, বলেন তার মধ্যে মারেফত আছে না নাই? এই মারেফতটা কি, এই মারেফত কি? কিছুক্ষণ আগে ছিল কি? আরে কথা কয় না, কি বুঝতেছেন? কিছুক্ষণ আগে মাতাল, মাতাল দেখতেছেন না হুজুর? এই সামনে ওটা 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 আমার হুজুর, ওই সাইডে যা দেখতেছেন ওটা আমার, ওই সাইডে যেটা দেখতেছেন ওটা আমার হুজুর। দোয়া করবেন, এই সাইডও কেনার চেষ্টা করতেছি। আর এই সাইড আমার ভাইয়ের, এই সাইড হলো আমার বাপের। এলাকার মধ্যে পাও দেওয়ার জায়গা কেন নাই? তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, তখন কয় হুজুর আল্লাহটা দেখবার গেলে আপনার 2 মিনিট হাঁটা লাগবে। কয় মিনিট? 2 মিনিট। তো চলো দেখে আসি। ফেরেশতা কয় আল্লাহ কি যে এতক্ষণ দেখালো এগুলো আমার, এখন তোমারটা দেখাবার যাচ্ছি কি? আল্লাহ কই মাতাল হসে রে, মাতাল হসে, দুনিয়ার মহব্বতের মদ খাসে। এখন মসজিদের সামনে যা বলতেছে ভাই এখানেও আল্লাহর কিছু ছিল না, এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা দয়া করে আল্লাহ 7 শতক দান করছে। এখানেও কিন্তু আল্লাহর কিছু ছিল না, আমার চাচা দিছে, আর আমরা টাকা দিয়ে আল্লাহকে একটা ঘর বানিয়ে দিছি। ফেরেশতাকে আল্লাহ এটা কোন দেশ? এই দেশে তোমার কিছু নাই, এরা দিলে তুমি পাও। এই দেশের নাম কি? আল্লাহকে ওই দেশে হলো ইন্নালিল্লাহ বাংলাদেশ। এই বাংলাদেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই রে। মাতাল হোসেন
কিছুক্ষণ আগে মদ খায় মাতাল ছিল, তখন বাবা সালাম দিলে বলছে আপনি কে ভাই, আর এখন বাবা বাবা বলে কাঁদতেছে, তার মানে মাতলামি গেছে। ধরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেছেন আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতাহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আযালিন করিব। যেদিন আজরাইল তোমার সামনে আসবে সেদিন তোমার মাতালগিরি ছুটে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? এই আজরাইল না আসা পর্যন্ত মাতালগিরি যাচ্ছে না, খালি দেখাচ্ছে এটা আমার, এটা আমার, এটা আমার। যে আজরাইল আসবি তখন কি করবে জানেন? আল্লাহ কোরআনে বলতেছে, ভাই আজরাইল এই তুই এত তাড়াতাড়ি যে আসবি আমি জানি, খালি একটু খবর টবর দিয়ে আসলে। আমার মতন ভালো মানুষ এই দুনিয়াতে কেউ ছিল না। একে সরাসরি আসছিস ভাই, আমার যা আছে আমি সব তোকে দিয়ে দিলাম। দেখেন কথার সাইজ কি, আমার যা আছে আমি সব তোকে দিয়ে দিলাম, খালি একটা বছর আমাকে সুযোগ দে, আমি এক বছরে নামাজ পড়ে রোজা করে জিকির করে তৌবা করে আমি প্রকৃত মুসলমান হয়ে তারপরে তোকে ধরা দিলাম। তখন আজরাইল বাম হাতে একটা চড় মারবি। ধরে কোন হাতে? এই যে দেখেন চড়ে ওই পেশাব করবি, পায়খানা করবি। দেখবেন অনেক মানুষ ধোয়াবার গেলে, মরার পরে ধোয়াবার গেলে দেখবেন ওই পেশাব পায়খানা করে সব নাকে ফেলে দিছে। এরকম আসে না নাই? জোরে কোন আসে না নাই? যাই পেশাব পায়খানা করে মরছে বুঝবেন আজরাইলে চড় খাচ্ছে। কতক লোক বলে হুজুর লোকটা মারা গেছে গোসল করালাম, কিছুই নাই হুজুর, পেশাব নাই পায়খানা নাই। তার মানে ওই চর খাইনি ভাই, ওই ইমান নিয়ে গেছে রে। এ কথা বল না কেন? আজরাইল চর মারার কারণ কি জানেন? কেন তুই মরার সময় বেঈমান, তুই যে বলতেছিস আমার যা আছে সব দিব, আমার কি রে? তোর কি আছে? পরের জায়গা পরের জমি, সবাই বলেন পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু ঘরের মালিক নই। সবাই বলেন না কে ভাই? গানটা গাইলে কি গুনাহ হবে? পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো জমিদারকে, সবাই জবান করে বলেন জমিদারকে। জমিদারের ইচ্ছা মতো দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। সরকার ইচ্ছা মতো দাম বাড়ায়, গরিব মানুষ খালি টাকা দেখে, খাওয়ার কোনো বুদ্ধি নেই। আয় আয় পকেট ভরে টাকা লিয়ে যায়, কেন ব্যাগ খালি করে? আয় ভাই রে, সোয়াবিনের দাম জানিস? এক সোয়াবিনের তেল দাম বাড়ছে, পরের দিন গোস্ত কিনবার যায় দিকে 600। কেন? পেট্রোলের দাম বাড়ছে, মসুরের ডালের দাম বাড়ছে। হায় হায় রে, এত কিছু আগুনের মতন দাম বাড়তেছে, তারপরও বাংলাদেশের জনগণ জবান ফোটে না। ধরে কোন কথা ঠিক? তার মানে আস্থা করলো আল্লাহর ভয় আপনাদের কলিজায় নাই, আমাদের কলিজায় সরকারের ভয় ঢুকে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা ভাই? এই ভয় নিয়ে মরবে মুসলমান। জান্নাতে যাওয়ার জন্য আঁকি তুলছি, মনে আছে না? ভুলে গেছেন? আজকে এই যুবকেরা মাহফিলের তারিখ যখন আমার কাছে নিল, আমাকে বলে হুজুর এর আগে আপনি একবার আইছিলেন, সেইবারে কিন্তু বৃষ্টি হচ্ছিল, মনে আছে আপনাদের? ওয়াজ শুরু করতে করতে বৃষ্টি ঝুরঝুর করে পড়া শুরু হলো। আমি কইলাম ভাই একজন উঠবেন না, বৃষ্টি বন্ধ হয়ে যাবে। আপনারা কেউ উঠলেন না, বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিল। মাহফিল শেষ করে যেই ঘরের মধ্যে গেছি, শুরু হয়ে গেল। এরা দাওয়াত দেওয়ার সময় আমাকে বলল হুজুর আবার আপনি এই সময় দাওয়াত নিচ্ছেন, বৃষ্টি যদি হয়। আমি কইলাম তোমাদের যদি নিয়ত সহি হয়, তোমরা যদি নেক নিয়তে মাহফিল করো, বিশ্বাস করো বাবা বৃষ্টি হবে না, সুন্দর মাহফিল তোমরা হয়ে যাবে। আপনারা বলেন তো গতকাল বৃষ্টি হয়নি? এখন হয়নি, মাস্তান এলাকায় হয় নাই, এখানেও তো হবার পারতো। আজকে এই গরমের মধ্যে বৃষ্টি হয়তো, কিন্তু ছেলেদের নিয়ত ভালো। আমি কালো বক্তাকে দাওয়াত দিলেও বৃষ্টি হলো না। আমাকে বলছে হুজুর আপনি ওয়াজ করার ফাঁকে কোনো এক সময় 10টা মিনিট একটু আমাদের এই ফোরকানিয়া মাদ্রাসা আমাদের মাহফিলের জন্য একটু হাত বাড়াবেন। আমি ওয়াজ করব, কমপ্লিট ওয়াজ না করে আমি যাই না। যদি আপনারা চলেও যান, ওমর ফারুকের ছেলে এবং ইন্না লিল্লাহর ওয়াজ করতে যদি আমাদের রাত 12টা বাজে বা 12:30টা বাজে, আমাদের কোনো আপত্তি আছে? আমাকে ঢাকার থেকে নিয়েছেন, আমি তো আপনাদের এলাকারই মানুষ। তাই ছেলেদেরকে বলবো বাবা বাজতেছে, তোমরা একটু ব্যাগ নিয়ে ভিতরে ঢোকো, ব্যাগ নিয়ে ভিতরে ঢোকো। কয়টা বাজতেছে? হ্যাঁ ওই 11টা বাজতেছে। তার মানে কতক্ষণ ওয়াজ করছি? আধা ঘন্টা। ওই 1 ঘন্টা পর আমাকে কইছিল 1 ঘন্টা, সেখানে আমি 1.5 ঘন্টা পরে আপনাকে ওঠা বসা করে একজন উঠবেন না।
আপনারা এই কোরআনকে ভালোবাসেন না? কোরআনকে ভালোবাসেন না? তাহলে কোরআনের মাদ্রাসা ফোরকানিয়া মানে কি? ফকুন্নি মাদ্রাসা। ফোরকানিয়া মানে যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় সেই মাদ্রাসাকে ফোরকানিয়া মাদ্রাসা বলে। সে মাদ্রাসার জন্য, মাহফিলের জন্য ছেলেরা আপনাদের কাছে ব্যাগ নিয়ে গেছে, ব্যাগ নিয়ে গেছে, পকেটে যা আছে বের করে দেন, ওয়াজ হবে এখানে শেষ পর্যন্ত আপনারা থাকবেন। ব্যাগের মধ্যে দেন 10, 20, 50, 100, 1000, 2000 টাকা যারা দিবেন স্টেজের উপরে আসেন, তাদের জন্য আমি একটু বলবো, এখানে অনেক আল্লাহর বান্দা আছে 1000, 2000, 5000 দিবে, তারা ব্যাগের মধ্যে না দিয়া আমার হাতের মধ্যে দিয়ে দেন। আমি দোয়া করে দেবো ছেলেদেরকে নিয়ে প্রতি বছর তারা যেন কোরআনের মাহফিল করতে পারে, আল্লাহ যেন তাদেরকে মাহফিল করার তৌফিক দিয়ে দেয়। জোরে কোন আমিন। টাকা যদি না থাকে আপনি উঠবেন না, আপনি টাকা না দিবার পারলে উঠবেন না, আপনি বসে থাকেন, অসুবিধা নেই। কবুল করো আল্লাহ, কবুল করো আল্লাহ। এই মিডিয়াগুলোকে ইসলামের মিডিয়া হিসেবে কবুল করো, সবাই বলেন আমিন। এরা গান বাজনা কোনো কিছু তোলে না, সব ওয়াজ, সব বক্তাদের ওয়াজ এরা সাপ্লাই দেয়। আল্লাহ এটা এদের অর্থনীতির একটা চাবিকাঠি হিসাবে আল্লাহ কবুল করো, ইসলামের খেদমত হিসাবে আল্লাহ কবুল করো। জোরে করো আমিন। মিডিয়ার জন্য আমাদের দোয়া করার দরকার আছে না নাই? আমরা বলবো এগুলো সব ইসলামের জন্য আল্লাহ কবুল করো। আল্লাহুম্মা আমিন। একটু জিকির, ভাইজান সবাই বসেন, জিকির করেন। এই পিছনে যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয়তো শেষের দিকে মনে থাকবে না, আমি এক টানে ওয়াজ করবো, কারণ আর কোনো কথা বলবো না, এক টানা ওয়াজ হবে, কারণ আদায় শেষ। এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্নটার উত্তর দেওয়ার পরেই ইনশাল্লাহ ওয়াজ হবে আপনাদের সামনে। আরে বাবার জন্য 500 টাকা দান করেছে, কোরআন শরীফ বাবা আল্লাহ কবুল করেন। হুজুর দয়া করে উত্তর দিবেন। আমরা স্বামী স্ত্রী দুইজনেই হজের নিয়ত করেছিলাম, কিন্তু অনেক টাকা, ওমরা করলে কোনো ক্ষতি হবে কিনা? এখন ব্যাপার কি শোনেন, মানিস তাতা ইলাইহি সাবিল, আল্লাহ হজের ব্যাপারে কোরআনে ডাইরেক্ট বলেছেন, ওইখানে যাওয়া আসা পর্যন্ত খরচ তার থাকতে হবে, এবং যতদিন হজ করবে ততদিন তার পরিবারের যারা আছে তাদেরকেও খরচ দিয়ে যেতে হবে। এখন যাওয়া আসার খরচ যদি বেশি হয়ে যায় তাহলে তার উপর তো হজ ফরজ হচ্ছে না, তার উপর কি ফরজ হচ্ছে না? কতক্ষণ কি ফরজ হচ্ছে না? ফরজ হচ্ছে না। যত নিয়ত করেন, আপনার উপরে যদি টাকা বেশি হওয়ার কারণে কষ্টকর হয় তাহলে ফরজ হয়নি। আর ফরজ না হলে আপনি নফল ওমরা করতে অসুবিধা নেই, ফরজ না হলে নফল করতে কোনো সমস্যা নাই। কিন্তু ফরজ হওয়ার পরেও কেউ যদি নফল করে তখন নফল হবে না, কারণ নফল আগে না ফরজ আগে? হ্যাঁ, ফরজ আগে। হ্যাঁ, যিনি এই প্রশ্ন লিখছেন তিনি নিজের বিবেককেই প্রশ্ন করবেন। তার উপর যদি হজ ফরজ না হয় তিনি নিজে জোর করে ফরজ করে নেবেন না। আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, তোমার উপরে কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপায়ে দেইনি, বরং যেটা তোমার জন্য সহজ হবে তুমি ওমরা করো, ইনশাল্লাহ ফরজের মতো সওয়াব আল্লাহ দিতে পারে। পারে কি পারে না? সওয়াব দেওয়ার মালিক কে? আল্লাহ। এখন আসেন হযরত ওমর ফারুক। আচ্ছা, ওখানে লিখে দেন বাবা, সবার জন্য দোয়া হবে। যারা যারা দান করবেন, এখন আমি হয়তো ওয়াজ করতেছি আর বলতে পারতেছি না, আপনারা মনে করবেন না যে আমি দান করলাম হুজুর কইল না বলে আমার দোয়া মনে হয় কবুল হলো না। কারণ আপনি যখনই দান করবেন কেউ না জানলেও কেউ জানতেছে, আল্লাহ জানতেছে। আর আপনারা বলেন তো প্রকাশ্যে দান বেশি সওয়াব না গোপন দান? যেরকম আমার ভাই বললো হুজুর গোপনে দিছি, প্রকাশ করবো না, আমি ওনাকে আর কোনো কথা বলিনি। কারণ প্রকাশ্যে দানের মধ্যে রিয়া আসতে পারে, রিয়া মানে কি? অহংকার আসতে পারে, কিন্তু গোপনের মধ্যে কোনো অহংকার নাই। এই জন্য প্রকাশ্যে দানের চাইতে গোপন দান আল্লাহর কাছে অনেক পছন্দনীয়। এই দুনিয়াতে যত বড় বড় জিনিস হয়েছে এগুলা প্রকাশ্যে হয়নি, গোপন দানই বেশি হয়েছে। কি দানে বেশি হয়েছে? গোপন দানে বেশি। আসেন একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা মনে আছে কোন জায়গায় রাখছি? বিষয়টা কি? ইন্না লিল্লাহি। এই আজকের ওয়াজের বিষয় কি? কেউ যদি আপনাকেও আগামীকাল প্রশ্ন করে যে বদরুল রশিদ তো অনেক বছর পর ওয়াজ করে গেল রে, এর আগে বেহেশতের টিকিট করে গেছে, এইবারে কি ওয়াজ করলো? আপনারা খালি বলবেন মরার পরে আমরা যেটা কই সেটা ধরে ওয়াজ করতে পারে। এই আয়াতকে জানে না। আপনারা কোন আপনাদের মধ্যে এমন কোনো বোকা আছে যে ইন্না লিল্লাহ জানে না?
আর অর্থ না হয় না জানি, কিন্তু ইন্নালিল্লাহ মানুষ মরার পরে বেশি না কবার পারলে ইন্নালিল্লাহ তো কয়, কয় কি কয় না? তা আমি সেই বিষয় নিয়ে, আজকের বিষয় হলো ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আলোচনা হচ্ছে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। কেন হচ্ছে? লা তামুতুন্না, মৃত্যুবরণ করা যাবে না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা সকলে জান্নাতে যাবার চাই, আর জান্নাতে যাবার চাইলে মুসলমান না হয়ে মরার কোনো উপায় নাই, মুসলমান হয়েই মরতে হবে আমাদের। এই জন্য আলোচনাটা মনোযোগ দিয়ে শোনার দরকার আছে। হ্যাঁ, শুরু করলাম। ওমর ফারুক কয় কারণে কাঁদতেছে মনে পড়ে গেছে। এক নম্বর কারণ হলো, কিছুক্ষণ আগে সালাম দিছি, তুই সালামের উত্তর না দিয়ে বলতেছিস আপনি কে ভাই। দুই নম্বর কারণ হলো, বাবা যখন, সন্তান যখন বাবা বাবা বলে ডাকে, তখন ওই ডাকটা কিন্তু শুধু কানের মধ্যে থাকে না, ওই ডাকটা কানের ভিতর দিয়া বাবার কলিজায় চলে আসে। এজন্য বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। নিজে না খাইয়া বাবা, নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়, বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। ওমরের চোখ দিয়ে পানি পড়তেছে। কি করবে সন্তান যে হারে বাবা বলে কাঁদতেছে। হাক্কা তুকাতিহি চুম করছে। এই চোখের পানি দেখলে তো হবে না, কারণ আল্লাহর আইন কয়টা মানা লাগবে? জোরে বলেন কয়টা? আমাদের বাংলাদেশের ওয়াজ দিয়ে মাদক মুক্ত সমাজ, ওয়াজ দিয়ে হ্যাঁ সরকার চাচ্ছে মাদক মুক্ত সমাজ করতে চাই। আবার ফেনসিডিল কোন দেশ থেকে আসতেছে ভাই? আরে ফেনসিডিল মিয়ানমারটা, ফেনসিডিল হলো ভারত, আমাকে কলজের টুকরা। এক নেতা বলতেছে ৭১ যদি ভারত আমাদের সহযোগিতা না করত আমরা স্বাধীন দেশ পেতাম না। আমি নেতারে কইলাম তওবা পড়ো, তওবা পড়ো। নেতা কই তওবা কেন? আমি সূরা নসর তেলাওয়াত করলাম, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। এই মুসলমানের বাচ্চা, ভারত কোনদিন মুসলমানকে সাহায্য করে না, মুসলমানকে বিজয়ের জন্য সহযোগিতা করে আমার আল্লাহ। তোর কোন কথা ঠিক কিনা? যদি তোমরা বলো ভারত সহযোগিতা করার কারণে আমাদের দেশ স্বাধীন হয়েছে, তাহলে শুনে রাখো এ দেশ স্বাধীন হয় নাই, বরং ভারতের অধীন হয়ে গেছে। তোর কোন কথা ঠিক কিনা? স্বাধীন হচ্ছে। একটু মনোযোগ দিবেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়াবাশশিরিল মুমিনিন। হাসবি আল্লাহু পড়েন, হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসির। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুসলমানেরা, ওমর ফারুক হিসকি দিয়ে উঠলেন, চোখের পানি দেখে আমার কাজ হবে না। আমার সন্তানকে যদি আল্লাহর আইন কার্যকর না করি, কঠিন আদালতে আল্লাহর সামনে আসামি হওয়া লাগবে। এই কারণে হযরত ওমর ডাক দিলেন জল্লাদ। ওমর ফারুক যখন বললেন জল্লাদ, সমস্ত সাহাবীরা চমকে উঠল। সমস্ত সাহাবীরা চমকে ওঠার কারণ হলো যে জল্লাদ ওমর ফারুক কেন ডাকতেছে? জল্লাদ বোঝেন আপনারা? জল্লাদ কি? এই জল্লাদ কি? হ্যাঁ, জল্লাদ বোঝেন না? আমাদের বাংলাদেশের এক জল্লাদ নামাজি হচ্ছে, নামাজি। আগে নামাজ পড়তো না, ওই মানুষ ফাঁসি টাসি দিত তো ওর ভিতর। আমি সীমার রে, আমি জল্লাদ রে, আমি কসাই রে। জোরেখানে একটা কতগুলো নামের একটা তাসির আছে না নাই? আমার এলাকার এক কসাইয়ের মেয়ে বিয়ে দেওয়া লাগবে। আমাকে বলে হুজুর একটা ভালো পাত্র দেখেন। আমি এক হাফেজ সাহেবকে বললাম বারে একটা ভালো মেয়ে আছে, বিয়ে করবা। হাফেজ সাহেব বলতে হুজুর মেয়ের বাপ কি করে? যেই বলছি কসাই, ওই ৩ বার নাউজুবিল্লাহ পড়ছে। না 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 না, আমি বললাম কেন কসাই কি মানুষ না? না হুজুর, যে দাও দেয় গোস্তর ওপর মারে, ওই দাও যদি কোনোদিন ভুল করে আমার কাল্লার ওপর ধরে। দরকার নাই, দরকারে বিয়েই করবো না, কিন্তু কসাই মেয়েটা। জল্লাদ ফাঁসির আসামিকে নিতে গেছে, যাই দেখে আসামি নামাজ পড়তেছে। কিছুক্ষণ পরে বলতেছে নামাজ শেষ হলে আপনার ফাঁসি হবে। এই মুহূর্তে ফাঁসির মঞ্চে চলেন। আল্লাহর জিকির করতেছে আর ফাঁসির মঞ্চের দিকে আসতেছে।
জল্লাদ আশ্চর্য হয়ে যায়, একটা ভয় ভীত তার কলিজার মধ্যে নাই। জল্লাদ বলতেছে এই মুহূর্তে আপনার ফাঁসি হবে, আর আপনার ভিতরে কোনো ভয় দেখি না। সঙ্গে সঙ্গে ওই ফাঁসির আসামি বলতেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা বলতেছো আমার ফাঁসি হবে, কিন্তু আমি দেখতেছি ফাঁসির মাধ্যমে আল্লাহ আমাকে চিরজীবন লাভ করে দিবে, দিয়ে দিবে। আল্লাহ বলেছেন আমার রাস্তায় তাদেরকে হত্যা করা হয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। আমাদের ইমাম আবু হানিফাকে জেলখানায় হত্যা করা হয়েছে, ওরা মনে করেছিল মরে গেছে। আবু হানিফা কিন্তু মরে নাই, বরং যারা ফাঁসি দিয়েছে তাদের নাম গন্ধ কেউ জানে না। আর কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুসলমানের কলিজায় আবু হানিফা জীবিত থাকবে। জোরে কোন কথা ঠিক না? কারবালার প্রান্তরে ইয়াজিদ হোসেনকে হত্যা করে মনে করেছিল যে হোসেন শেষ হয়ে গেল, কিন্তু হোসাইন কিন্তু শেষ হয় নাই। বাংলাদেশে কোনো মানুষের নাম ইয়াজিদ নাই, প্রত্যেক পাড়ায় পাড়ায় হোসাইন নামের মানুষ দেখা যায়। জোরে কোন কথা ঠিক কিনা? যেই মাত্র ওমর বলছেন জল্লাদ, সঙ্গে সঙ্গে জল্লাদ এসে হাজির। জল্লাদ এসে সালাম দে বলে আমিরুল মুমিনিন, আমারে ডাকলেন কেন? ওমর ফারুক বলতেছে আমার আবু শামা মদ পান করছে। সমস্ত সাহাবীরা চমকে উঠলো, এখন পর্যন্ত কেউ জানতো না। যেই মাত্র ওমর ফারুক বলেছে আমার আবু শামা মদ পান করেছে, সমস্ত সাহাবীরা চমকে উঠলো। এ কথা কেউ জানতো না, ওমর আর আল্লাহ জানতো। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর আর কে জানতো? আর কে জানে? ওমর আর আল্লাহ ছাড়া আর কে? না না, বেটা তো মাতাল। আর কেউ জানে? একটা গান কইতো, দেখি আপনার বুঝুন নাকি। তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডাইরি, দলিল দেখে রাই দিবে, টাকা পয়সার নাই করবার। কেরামান পড়েন, কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলু। গল্প মারতে তো সকালে আসি আমি একলাই বসে দিয়েছি 100টা কি খালি। আর একজন কেউ দেখেনি। না রে পাগল, দরজা জানলা বন্ধ করে মারছি দেখবি খেয়ে। দুই ফেরেস্তা, দুই কান্দে দুই ফেরেস্তা বলতেছে আল্লাহ এই শালা পাই কি? এই শালাতে বলতেছে কেউ দেখেনি, তা আমরা কি ঘুম পাচ্ছি? আপনারা কি মনে করতেছেন ফেরেস্তা ঘুম পাড়ায়? দুই কান্দে দুইটা ফেরেশতা, জানে কি জানে না? ধরে কেন জানে কি জানে না? তুমি দরজা জানলা বন্ধ করে যা করো, কেউ না জানলেও আল্লাহ জানে। আর সাক্ষী হিসাবে আল্লাহ দুইজন ফেরেশতাকে কেরামান কাতিবিন রেখেছে। ও মানুষ সজাগ হয়ে যাও। সবচাইতে বড় বিপদ হলো কান্দে দুটা ফেরেশতা থাকার পরও যারা বাম কান্দের কাজ করে তারা হাক্কা তুকাতিহি অর্জন করতে পারে নাই। মুসলমান হয়ে তারা মরতে পারবে না, মরার পরে জান্নাত তাদের ঠিকানা হবে না। জান্নাতে যদি যাবার চাই একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। হযরত ওমর বললেন জল্লাদ আমার আবু শামা মদ পান করেছে, আল্লাহর আইন অনুযায়ী তাকে 80টা দৌড়া মারতে হবে। ওমর ফারুক চামড়ার চাবুক দিলেন, নিজের সন্তানকে মারার জন্য চাবুক দিলেন। জল্লাদ শুরু করে দিছে। একটা আঘাত যেই মাত্র করেছে ওমর ফারুক গুনতেছে 1, জল্লাদ 2টা আঘাত করেছে, ওমর ফারুক গুনতেছে 2, মারতেছে জল্লাদ, গুনতেছে হযরত ওমর। 2 পর্যন্ত গোনার পরে ওমর ফারুক দৌড়ে গিয়ে জল্লাদের হাত থেকে চাবুক কেড়ে নিলেন। কাইরা নিয়ে বলতে জল্লাদ সত্যি করে বলো তুমি যে আমার সন্তানকে 2টা চাবুক মারলা, এটা আল্লাহর খেয়ালে না আমার খেয়ালে? তুমি সত্যি করে বলবা, হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় কলিজার মধ্যে নিয়ে বলো। তুমি যে আমার সন্তানকে 2টা চাবুক মারছে, মারা লাগবে কয়টা? কয়টা মারা লাগবে? 80টা। তুমি যে 2টা মারলা, এই 2টা চাবুক তুমি কার খেয়ালে মারছে? খেয়াল নাই? ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে কার খেয়াল? হ্যাঁ, কিন্তু কাছেই যে কাঠের বাক্সে জুতে চোর ভাবতেছে ওই যে খেয়ালে নামাজ ধরছে 4 রাকাত জোহরের সুন্নত পড়তে পড়তে জুতেলে 7 মাথা পার হবো।
আস্তে করে কেবল জুতাতে হাত দিছে, ওই নামাজ বাদ দিয়ে খপ করে জুতা ধরছে, মানে চোরের হাত ধরছে। চোর বলতেছে কে ভাই, ইলা জিহাতিল কাবা। নামাজি বলতেছে ইলা জিহাতিল কাবা ওয়া জুতা, খালি কাবা লয় রে, জুতাও আছে। আজকে অধিকাংশ নামাজি আমরা দুনিয়ার খেয়ালে নামাজ পড়ি, জোরে করার কথা ঠিক কিনা? হাদিস আছে বিস্তারিত হুজুরি কলব ব্যতীত, হাদিস আছে বিস্তারিত হুজুরি কলব ব্যতীত, করছিন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আসরের নামাজ পড়ে, আবার চারিদিকে তাকায় জমিনে আলকাটা পানি লাই, ঠিক কিনা বলেন? ওই কি নামাজ পড়ে না নামাজ ধরে? ওই নামাজ পড়ে, নামাজ ধরলে কোনোদিন ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। ওমর ফারুক বললেন, জল্লাদ হাক্ক তুকাতিহির দাবিতে বলতেছি, তুমি আমার সন্তানকে 2টা চাবুক মারছো, এটা আমার খেয়ালে না আল্লাহর খেয়ালে? জল্লাদ বলতেছে, আমিরুল মুমিনিন, আল্লাহ আছে অনেক দূর, আর আপনি আমার কাছে, তো কাছে বাদ দিয়ে দূরের খেয়াল হয়? তো প্রধানমন্ত্রী আমাকে কাছে, আর আল্লাহ অনেক দূরে, কার খেয়ালে? আমি যখন এখানে টেজত বসে ওয়াজ শুরু করবো, তখন আমার ইমান আমাকে বললো, বদরশি আজকে কার খেয়ালে ওয়াজ করবি? বর্তমান সরকারের খেয়াল না আল্লাহর খেয়াল? এই আগে আগে আপনারা কোন কেন আমার কথা বলতেছি? আমার কিন্তু ইমান বলছে যে তুই তো বহুদিন পর এই শশী বদনে আসলি, তা আজকে ওয়াজটা কার খেয়ালে হবি? পুলিশ কিন্তু আইছে, মানে আমি যখন আসছি তখন পুলিশ আসছে, তো তুই কার খেয়ালে ওয়াজ করবি? বর্তমান সরকার না আল্লাহ? সরকার গেলে কাছে, আল্লাহ গেলে দূরে। আমি চিন্তা করলাম কার খেয়ালি করি বারে? যদি আল্লাহর খেয়ালে করি তাহলে জেলত যাওয়া লাগতে পারে, আর যদি সরকারের খেয়ালে করি তাহলে জাহান্নামত যাওয়া লাগতে পারে। এখন আমি কোনটা ধরি কোনটা ছাড়ি? জেল না জাহান্নাম? কথা কয় না। আপনাদের কাছে কোনটা ভালো লাগতেছে? যে জেলত ঢোকেননি কিন্তু আছেন,